বিহারে মহাজোটের ভরাডুবি, এটা কি বিরোধীদের সম্পূর্ণ রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ নয়? একদম রাজনৈতিক দেউলিত্ব, জরাগ্রস্ততা। বিশেষ করে ভারতবর্ষে গান্ধী শেষ কথা। তোমার গান্ধী, কলা গাছের সাথে গান্ধী নামটা, কলা গাছ গান্ধী দিলেই তিনি জননেতা, প্যারাশুট থেকে নেমেই তিনি বড় প্রতিনিধি, রাজনীতি বোঝেন, দেশ বোঝেন, দেশপ্রেম যেন গান্ধীর সাথে অনুষঙ্গ। আমি মহাত্মা গান্ধীর কথা বলছি, তিনি বড় মানুষ, নেসেসারি নয় তার গান্ধী নামটা নিয়ে যে কেউ বড় নেতা হবে। দিনের পর দিন ভারতবর্ষের ক্ষমতায় বসে থেকে গণতন্ত্রের নামে, প্রজাতন্ত্র নামে, প্রজাতান্ত্রিক ব্যবস্থার নামে একটা রাজতন্ত্র কায়েম করে থাকবে। এটা তার সমূলে কুঠারাঘাত হলো, থাপ্পড় মারা হলো। আমি বলছি এই যে রাহুল গান্ধী মিথ তৈরি করে রেখেছে, রাহুল গান্ধী গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী, তারা সব জানেন, সব বোঝেন, মানুষ যে সেটা মানেন না। যুব সমাজ, ইয়াং ল্যান্ড, ভারতবর্ষ এখন ইয়াং ল্যান্ড, নতুন প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, এআই প্রজন্ম, যে তারা যে এটাকে আস্থা করে ফেলে দিতে পেরেছে। লাস্ট এক দশকে ভারতবর্ষের সবচাইতে ফেলিওর পলিটিশিয়ান এই রাহুল গান্ধী, এবং তাকে আখড়া করে যে উলুখাগড়ার দলগুলো উঠে দাঁড়িয়েছে। উলুখাগড়া, ক্ষমা করবেন, আমি কোনো দলকে আমি গালাগালি এই অর্থে কথা বলি না, উলুখাগড়ার মতন উঠে দাঁড়িয়েছে এই যে কংগ্রেস, আরজেডি, বাম জোটগুলো, সিপিআইএম, সিপিআই, মমতা, এসপি, আপ, এরা যে আজকে একটা মানে ওই কি বলে, ওই যে কিরাম ভাঙ্গা ডাল, কংগ্রেস যে একটা ভাঙা ডাল, ঠুনকো ডাল, পেঁপে গাছের ডাল, সেই ডালে যে চললে পরে তোমার মৃত্যু বা পড়ে যাওয়া, ভূপতিত বা ভবিতব্য সত্য, বিহার নির্বাচন আবার প্রমাণ করলো। তুমি ভাবো, বিহারের রেজাল্ট বেরোচ্ছে, যিনি নিজেকে বলেন আমি ইন্ডিয়া জোটের মুখ, ভারতবর্ষে আমার 250টা সিটে আমি প্রধান শাসক বিজেপির সাথে সরাসরি লড়াই করি, কাটে টক্কর দিই, কত বড় বড় কথা। তিনি কোথায়? বিদেশে নাকি পড়ে আছেন। গরিব দেশের নেতা বিদেশেই থাকেন বেশিরভাগ সময়টা, মানে বিদেশেই থাকেন, বা দেখতে পাচ্ছি না তো, ভোটের হারটাও তো তাকে নিতে হবে। ঠিক 2002-এ এই মহাগঠবন্ধনের নামক একটা গঠবন্ধন করেই তো পচা শামুক, কংগ্রেসের পচা শামুকে আরজেডির পা কেটেছিল। এবারও তাই করলো, এবার সমূলে গর্তে ঢুকলো মহাগঠবন্ধন।